আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৮শে মাঘ, ১১ই শাবান, ১১ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। জুলাই অভ্যুত্থান ২০২৪-এর স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এই ডাক টিকিট অবমুক্ত করেন। ডাক টিকিটের থিম হিসেবে জুলাই অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। নারীরা জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকিটে। সিলেটে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। রোববার রাত থেকে শুরু হয়েছে যৌথ বাহিনীর এই অপারেশন। সিলেটে প্রথম দিন অপারেশনে গ্রেপ্তার হয়েছেন ৩ জন। এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তারা অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। জুলাই আগস্ট গণ আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করছে সরকার। এ লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ, আন্দোলনের ছবি .pulish.gov.bd ANDOLONER.CHOBI.POLICE.gov.bd এই ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানানো হয়েছে। একটি মোবাইল নম্বর দিয়ে প্রতি ঘটনায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ ৫টি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে। আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে দেখা যাবে। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। নারীদের স্বাবলম্বী করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলায় খলিলপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এই বৈঠকে বক্তারা জানান, বর্তমান সরকার নারী সমাজের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, যার ফলে পিছিয়ে পড়া নারীরা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবেন। এতে বিভিন্ন সংগ্রামের সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদে। সভায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ছাত্র, শিক্ষক, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। গতকাল ছিল বিশ্ব ডাল দিবস। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা বিশ্বব্যাপী খাদ্য হিসেবে শুকনো মটরশুঁটি, মসুর, শুকনো মটর, ছোলা, লুপিন অর্থাৎ ডাল জাতীয় খাবারের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য দিবসটি পালন করা হয়। ২০১৯ সাল থেকে প্রতি বছর ১০ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। কনকনে শীত আর অনুজ্জ্বল সূর্যালোকের কুয়াশা ঘেরা আকাশ এখনও ঘিরে রেখেছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলকে। কুয়াশা কেটে সূর্য উঠলেও রোদে তেমন তাপ নেই। পরপর ৩ দিন শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। গতকাল শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীত কাটছে না, অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা আমেজ। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বাড়তে থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়। সিলেটের রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে গতকাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রায় ৪০টি ইভেন্টে অংশ নেন শিক্ষার্থীরা। এদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিদ্যালয়ের মাঠে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ২৯ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ৪৩ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫ মিনিটে।